বাঙালিরা কিছু কিছু সিজনাল জিনিসের জন্য অপেক্ষা করে। তার মধ্যে গ্রীষ্মের ফল আর শীতের শাকসবজি দেখতে পাচ্ছেন, এটা হলো মূলা শাক। উম, কেমন লাগছে মূলা শাকগুলো? অসাধারণ কচি কচি শাক। মূলাটা এখনো বড় হয়নি। আমরা খুবই একটা সহজ রান্নায় মূলা শাক দিয়ে চিংড়ি মাছ আর মূলা শাক রান্না করব। এর আগে আমি দেখিয়েছিলাম মূলা শাক এবং ডিম দিয়ে কিভাবে, মানে আঞ্চলিক ভাষায় বলে খড়খড়া করা, সেটা করেছিলাম। আর এখন আজকে করব চিংড়ি মাছ ছড়া ছড়া, খরা খরা আর ছড়া ছড়া। যারা ইউটিউবে রান্নার বা পেজ করেছেন, রান্না বা ফুড চ্যানেলের, তো তারা দেখেছি অধিকাংশ সময় খুব রিচ ফুড বা দামি দামি খাবার এগুলোই দেখায়। তো আমার ইচ্ছে হলো সাধারণ মানুষের যে খাবারগুলো, আমরা প্রতিনিয়ত পারিবারিকভাবে যে খাবারগুলো খাই, যেমন শাক সবজি মাছ ভাত, এছাড়াও কিছু পিঠা পায়েস ইত্যাদি, এগুলোই বেশি গুরুত্ব দেব। এর বাইরে হয়তো রিচ ফুডও দেখাবো। তবে আজকে প্রো একটি ফুড চ্যানেলে আমরা যে খাবার দেখাচ্ছি সেটা হলো খুবই সাধারণ খাবার, মূলা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না। তো আসলে সব রান্নার মধ্যেই একটা কারিশমা থাকে। আমরা দেখছি অনেক সাধারণ রান্নাও অনেকের রান্না খাওয়া যায় না, ভালো লাগে না। আবার দেখা যায় একেবারেই শুধু আমার নানি দেখতাম যে শুধু ছোলা ভর্তা করতেন। দেখা গেল আমরা লাউ খেয়েছি, লাউয়ের ছোলাটা রেখে দিল, সেটা দিয়ে সে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করলো। ওই লাউয়ের থেকে ছোলাটা বেশি মজার। তো দেখুন আজকের আমরা মূলা শাকটা, তো মূলা শাক কেনার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে মূলা শাকটা যেন সে বেশি বুড়া না হয়ে যায়, অর্থাৎ যেটার গোড়ায় মূলাটা হয়ে গেছে অলরেডি অনেক বড় বড়, সে শাকটা অত স্বাদের হয় না। অর্থাৎ মূলাটা যেন না থাকে, এই অবস্থার যে শাক, এটা কচি শাক। আমরা শাক সংগ্রহের ক্ষেত্রে সেই কচি শাকটা দেখে খেয়াল রাখবো। এই শাকটাকে আমরা এখন গোড়াটা ফেলে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে, মূলা শাকে প্রচুর বালু থাকে, তো অন্তত বেশ কয়েকবার এই কোটার মানে কুচি করার আগে মূলা শাকটা বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এবার শাকগুলো কুচি করে কাটা হচ্ছে। আসলে সবজি রান্নার, শাকসবজি রান্নার মধ্যে মূলত হলো শাকসবজি কোটা বাছা এবং ধোয়া, এগুলোই মূল বিষয়। রান্নাটাও কিছু ব্যাপার আছে। তো দেখতে থাকুন, আমরা এই মূলা শাকটা কুচি করে নিচ্ছি। খুব বেশি কুচি করবেন না, শাক তো, শাক মোটামুটি একটু মানে টুকরা করলেই হয়ে যায়। হ্যাঁ, আমরা একবারে কুচি করে নিই। যে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক রান্না করব, দেশি চিংড়ি, একেবারে নদীর চিংড়ি। মূলা শাক রান্নার ক্ষেত্রে শেষ দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আমরা মূলা শাকের শেষে যে উপকরণটা লাগবে, টালা মরিচ, সেটা আগে টেলে নিচ্ছি। তো এটা একটু আমরা সরিষার তেলে টালতে হবে। একটু সরিষার তেল দিয়ে নিলাম। আপনি চাইলে সয়াবিন তেলেও টালতে পারেন, তা আমরা আসলে সরিষার তেলেই করি। তো দেখতে পাচ্ছেন মরিচটা টেলে নিচ্ছি। মরিচটা বেশি কালো করবেন না, এই যে একটু লাল লাল আছে, এই অবস্থায় তুলে ফেলতে হবে। এবার আর একটু তেল দিয়ে নিলাম। আর শাকসবজি রান্নার ক্ষেত্রে এটা কমন জিনিস, পেঁয়াজ রসুন। আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি একটু। সবজির ক্ষেত্রে পেঁয়াজ একটু বেশি হলে ভালো লাগে। এবার আমরা রসুন দিলাম। মাছটা একটু পরে দেব। পেঁয়াজটা একটু ভেজে, হালকা একটু ভেজে নিলে ভালো হয়। এরপরে আমরা যেটা করব, এখন আমরা এটার মধ্যে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আহ, আমরা আপাতত 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। এবারে যেহেতু মাছ আছে তাই সামান্য একটু গুঁড়া হলুদ দিলাম। না, মরিচ দেবো না।
কেউ কেউ গুঁড়ো মরিচ দেয়, আমরা একেবারেই দিলাম না, যেহেতু আমরা লাস্টে টালা মরিচ দেব, তাই মরিচটা না দেই। হলুদ মরিচ যে কোনো সবজি তরকারি বা যে কোনো রান্নায় দিবেন, একটু পানি ব্যবহার করবেন এটা কষানোর সময়, কারণ না হয় হলুদ মরিচটা পুড়ে যায়। তো আমরা একটু হলুদ দিয়ে নিয়েছি এবং এখন চিংড়ি মাছটা কষাচ্ছি। কোনো কোনো এলাকায় এই চিংড়ি মাছ কষানোকে উসলানো বলে, আসলে ব্যাপারটা হলো কষানো। মাছটা একটু তেলে পেঁয়াজ রসুনের মধ্যে কষালে মাছটা একটু এটার একটা স্মেল বের হয় এবং ভালো লাগে। তাছাড়া শাক তো দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর মাছটা একটু সিদ্ধ হতে সময় লাগে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করে নেই। এই যে টালা মরিচ এটা দেবো লাস্টে। তো এটা কিভাবে দেই দেখতে থাকুন। কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আরেকটু কষাতে হবে। সামান্য একটু পানি দিলাম। আর দিয়ে দেবো পানি। চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম। আর পানি এতই কম দিবেন, কারণ হলো যখন আপনার শাক, ধোয়া শাকটা আছে না, শাকের সাথেই পানি আছে। শাক সবজি রান্নার ক্ষেত্রে পানি দেওয়াটা একটু সতর্ক থাকবেন। বেশি পানি ব্যবহার করলে তখন আপনার এটা হয়ে যাবে, আপনার শাকটা একেবারে গলে যাবে, যেটা খেতেও ভালো লাগবে না, আর এটার পুষ্টি মানও থাকবে না শাকের। শাকের মধ্যে যে ভিটামিন, মিনারেল যা যা থাকে আর কি, এগুলো নষ্ট হয়ে যাবে। এই কুচানো মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কুচানো মূলা শাকটা দেওয়া হলো। শাকটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, যেহেতু শাকটা সিদ্ধ হওয়ার জন্য ভাপ দরকার। অর্থাৎ আগুনের আঁচ এর উপর নির্ভর করে, খুব বেশি আঁচে সিদ্ধ করবেন না, মাঝারি মাঝারি আছে চুলার। ঢেকে দেওয়ার পরে আহ, দেখতে পাচ্ছেন শাকটা মোটামুটি কমে গেছে, একেবারে আহ, পাতিলে লেগে গেছে, অর্থাৎ অনেকগুলো শাক ছিল কতটুকু হয়ে গেছে। এভাবে যখন শাকে একটা মোটামুটি সিদ্ধের হয়ে গেছে, তখন ঢাকনাটা তুলে ফেলতে হবে এবং এইভাবে খোলা অবস্থায় রান্না করতে হবে শাকটা, যাতে পানিটা শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা, কারণ শাক সিদ্ধ হতে সময় লাগে না, এই শাকে যে পানি আছে সেটাই শাক সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচের উপর নির্ভর করতেছে, চুলাটা আগুন একটু কম জ্বলছে, সাধারণত 10 মিনিটে হয়ে যায়। তো এভাবে একটু খোলা অবস্থায় সিদ্ধ হতে থাকে। এখন শাকটার সমস্ত ঝোল শুকিয়ে গেছে। এখন যে আমরা মরিচটা টেলে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো গুঁড়ো করে সেটা গুঁড়ো করে এখন এটার উপর দিয়ে দিলাম। এটা দিলে হবে কি, আপনারা এই যে টালা মরিচ এবং এই যে শাকের, এটা একটা আলাদা স্মেল পাবেন। এটাই ছিল মূলত এই মূলা শাক রান্না দেখানোর মূল কারণ, যে কেন একটি শাক তার স্বাদে ভিন্নতা পায়, কেন ইউটিউব দেখে যে রান্না করার বিষয়টা, এই যে আলাদা আলাদা বিষয়গুলো আমরা জানতে পারি। আমিও অনেকের ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি। আবার আমার যেটু আগে থেকে জানা আছে, আমাদের মা, শাশুড়ি এদের কাছ থেকে যে সব বিষয় শেখা দেখেছি, সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করছি। সেই আগের দিনের রান্নাগুলো দেখেন, শাকটা একেবারে শুকিয়ে গেছে, কিন্তু মূলা শাক ফাইনালি হওয়া মানে হলো ঝোল থাকবে না, এবং আপনি যে টালা মরিচটা গুঁড়ো করে দিয়েছেন সেটা এটার সাথে অনেকটা ম্যাশ হয়ে যাবে। এই যে অবস্থা, অর্থাৎ আমি কিন্তু এই শাকটা রান্নার ক্ষেত্রে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। এটাও আরেকটি বিষয়, অনেক রান্না আছে যেখানে গুঁড়ো মরিচের ব্যবহারই দরকার নেই, কাঁচা মরিচ দিয়ে রান্না করা যায়, আবার অনেক সময় টালা মরিচ দিয়ে রান্না করা যায়। তো আজকে আমরা যেটা দেখালাম আপনাকে, এই মূলা শাক রান্না টালা মরিচ দিয়ে, খুব সহজ একটা রান্না। এই শাকটা আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না, যে অনেক সময় দেখা যায় যে আমি যেটা করি, অনেক সময় যে মাংস আছে সেটা রেখে আমি শুধু এই ধরনের শাক রান্না বা সবজি রান্নাটাই খাই। আজ এ পর্যন্ত,
মূলা শাক চিংড়ি মাছ রান্না শেষ করছি। আপনারা সঙ্গে থাকলে আরো ভালো কিছু রান্না দেখাতে চাই, পারিবারিক রান্না, ঘরোয়া রান্না। ভালো থাকবেন এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।